আজ আমাদের ক্লাস হচ্ছে অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা। ক্লাস 11 সেমিস্টার 2 চারটে গদ্য আছে, তার মধ্যে একটা হচ্ছে অফ স্টাডিজ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল এসে অফ ফ্রান্সিস বেকন। তোমার কোচ যদি বেটার হয় তোমাকে যেটা ইজি লাগবে। চলো আমরা আলোচনা করি। তোমাদের গদ্য থেকে 6 নম্বর কোশ্চেন একটা টাইম করতে হবে। তার মধ্যে আমি চুজ করেছি অফ স্টাডিজ, কারণ এটা সাইজ ছোট এবং তুমি কিছু অ্যান্সার লিখলে কমন পেয়ে যাবে। এবং যেহেতু এটা কিছু টাফ ভাষা দেওয়া আছে, ভাষাটা কম্পারেটিভলি একটু টাফ, তুমি জানবে প্রথম দিক থেকে কোশ্চেন আসতে পারার সম্ভাবনা বেশি। চলো আমরা কথা আলোচনা করি। আজকে কোশ্চেনটা হচ্ছে হাউ ডু স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড অলসো ফর অ্যাবিলিটি। লেখাপড়া কিভাবে কাজ করে আনন্দের জন্য, বাকসজ্জার জন্য, অ্যান্ড অলসো ফর এবিলিটি এবং সক্ষমতার জন্য। দেখো আমাদের বেকন বলেছেন যে অফ স্টাডিজ স্টাডিজ মেনলি তিনখানা উদ্দেশ্যের জন্য। সেই তিন উদ্দেশ্য কি কি? একটা লিখেছে ডিলাইট, আনন্দ। দেখুন আমরা যদি লেখাপড়া করি, আমাদের যখন মন অবসন্ন থেকে যায়, আমাদের মন যখন বিষণ্ণ হয়ে যায়, আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, তখন যখন কোনো গল্পের বই পড়ি বা আদার্স ওইরকম টাইপের কিছু জিনিস পড়ি, তাহলে আমরা মানসিক আনন্দ পাই, সে মানসিক ক্লান্তি দূর হয়ে যায়। সেটাই। আরেকটা হচ্ছে অর্নামেন্ট, মানে বাকসজ্জা। মানে কি বলতে চাইছি যে তুমি ভালো কথা বলতে পারবে। সত্যি তো, একটা লোক যদি লেখা প্রশিক্ষিত হয়, তিনি যেমন ভাবে কথা বলবেন, সাজিয়ে গুজিয়ে বা ভালো ভালো ওয়ার্ড ইউজ করবেন, সেই তুলনায় একটা অশিক্ষিত লোক তিনি পারবে না ইউজ করতে পারবে না। বেকন তো ঠিকই তো বলেছেন, প্র্যাকটিক্যালি তিনি ভেবেছেন এবং ঠিকই বলেছেন। তারপর দেখো বলেছে এবিলিটি, সক্ষমতা। হ্যাঁ, কোথায় কি বলতে হবে, কেমন ভাবে বলতে হবে, কেমন ভাবে প্রদর্শন করতে হবে, সেটা শিক্ষিত অশিক্ষিত থেকে বেশি ভালো জানবে। এটা স্বাভাবিক। তোমরা জানা, আমারও জানা, সবার জানা, তো তুমি এটা খারাপ কেন বলবে যে বোরিং? চলো আমরা শুরু করি। আমি বলতে ভালো লাগবে, তুমি দেখো গ্র্যান্ডি তোমার ভালো লাগবে। গ্র্যান্ডি 6 মার্কস মানে তোমার ওই 100 ওয়ার্ড ইউজ করবে বা 120 ওয়ার্ড লিখবে। লেখো। দেখো কি লিখলাম? বেকন হ্যাজ হাইলাইটেড 3 ফান্ডামেন্টাল অবজেক্টস বা এইমস। এইমস লেখো তুমি বা পারপাস লেখো। 3 ফান্ডামেন্টাল অবজেক্টস, OBJECTS, অবজেক্টস of studies in his essay, ESSAY, তার প্রবন্ধ নাম কি দাও? of studies। কি লিখলাম ফার্স্ট বাক্যে? বেকন হ্যাজ হাইলাইটেড। দেখো ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। বেকন হ্যাজ হাইলাইটেড, বেকন কি উল্লেখ করেছেন বা তুলে ধরেছেন কি? 3 ফান্ডামেন্টাল, মূলগত অবজেক্ট, উদ্দেশ্য অফ স্টাডিজ, লেখাপড়ার। তার প্রবন্ধ নাম হচ্ছে এটা। ক্লিয়ার? এবার লেখো না তুমি, এটা দিকে দাও। স্টাডিজ সার্ভ ফর, লিখে দাও দেখে ডিলাইট, ফর অ্যাবিলিটি, সক্ষমতা। ঠিক আছে ফেললাম। এরপর আমরা এবার এই যে প্রতিটা ডিলাইট কখন দেয় সেটা স্ট্যান্ডার্ড করে লিখবো। লেখো ফার্স্টলি, FIRSTLY, ফার্স্টলি স্টাডিজ। কি লিখলাম? ফার্স্টলি, প্রথমত, স্টাডিজ সার্ভ, লেখার উপকার করে, ইন আওয়ার প্রাইভেটনেস, আমাদের একাকিত্বের সময়, অ্যান্ড সলিটারি মোমেন্ট, এবং নির্জনতায়। দুটো মানে যদি একই, এবার কিভাবে আমাদের হেল্প করে স্টাডিজ তার কথা বলছি। দেখো, দে অফার, OFFER, অফার এ লট অফ প্লেজার ইন দি regard of one's mental tiredness। দেখো কি দেখো, দে অফার, তারা প্রদান করে, এ লট অফ প্লেজার, অনেক আনন্দ, ইন দ্য রিগার্ড, ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? ইন দ্য রিগার্ড অফ, ক্ষেত্রে, অফ ওয়ান্স, একজনকার মেন্টাল, মানসিক টায়ার্ডনেস,
ক্লান্তির ক্ষেত্রে। তারপর লেখো, এবার আমি বলবো রিডিং অফ স্টোরিজ or such kind things can only bring our mental, কি লিখছো, রিডিং of stories or such things, দেখো কি বলছি, রিডিং অফ স্টোরিজ গল্প পড়া অথবা সাচ থিং এরকম জিনিস পড়াটা ক্যান মানে এটা ওটা সাবজেক্ট করলাম, ক্যান অনলি ব্রিং আওয়ার ইন্টেলেকচুয়াল INTELLECTUAL ইন্টেলেকচুয়াল এন্টারটেনমেন্ট মানে মানসিক আনন্দ বা চিত্ত বিনোদন। শুধুমাত্র পড়াশোনাই পারে আমাদেরকে মানসিক চিত্ত বিনোদন করতে। ক্লিয়ার? দেখো তাহলে আমার এইটা ক্লিয়ার করে ফেললাম, ডিরাইভটি ক্লিয়ার করে। এবার অর্নামেন্ট আমি এইটা কিভাবে লিখবো, লেখো স্টাডিজ এনহ্যান্স ওয়ান্স, লেখো কি লিখছি, দেখো স্টাডিজ এনহ্যান্স লেখাপড়া বৃদ্ধি করে, ওয়ান্স একজনকার কি বৃদ্ধি করে, রিফাইন রিফাইন স্পিকিং ম্যানার অ্যান্ড থটস। দেখি নিলাম স্টাডিজ লেখাপড়া, এনহান্স বৃদ্ধি করে, ওয়ান্স একজনকার, রিফাইন্ড বিশুদ্ধ, স্পিকিং ম্যানার কথা বলার ধরন, অ্যান্ড থট এবং চিন্তা ভাবনা। ক্লিয়ার হয়েছে? তাহলে দে এনরিচ তারা সমৃদ্ধ করে, দে এনরিচ তারা সমৃদ্ধ করে। কিভাবে সমৃদ্ধ করে, কি সমৃদ্ধ করে, এনরিচ দা অর্নামেন্টাল ORNAMENTAL ornamental aspect of one speech, ornamental aspect of one speech। ক্লিয়ার? তাহলে দুটো বাক্য লিখলাম আমি, কি লিখলাম, স্টাডিজ এনহ্যান্স ওয়ান্স রিফাইন্ড স্পিকিং ম্যানার অ্যান্ড থট লেখাপড়া বৃদ্ধি করে একজনকার চিন্তাভাবনা কথা বলার ধরন এবং চিন্তাভাবনাকে। তারপর বাক্য লিখলাম দি এনরিচ তার সমৃদ্ধ করে, অর্নামেন্টাল অ্যাসপেক্ট পরিকাঠামোগত সাজসজ্জাগত দিকটা অফ ওয়ান স্পিচ এরকম কথা। আমরা এটাও ক্লিয়ার করলাম। এবার আমরা আসবো অ্যাবিলিটি সক্ষমতার ক্ষেত্রে। লেখো লাস্টলি শেষমেশ, লাস্টলি আমাদের এবিলিটি কি করে, আমরা বলি এবিলিটি সক্ষমতা লেখাপড়া সক্ষমতা কিভাবে আসে, স্টাডিজ কন্ট্রিবিউট লেখাপড়া প্রদান করে, কি প্রদান করে, স্টাডিজ কন্ট্রিবিউট এবিলিটি টু শার্পেন আওয়ার জাজমেন্ট ক্যাপাসিটি। বলতে পারলাম না, বলছে লেখাপড়া কন্ট্রিবিউট প্রদান করে আমার এবিলিটি সক্ষমতাকে, টু শার্পেন তীক্ষ্ণ করতে আমার জাজমেন্ট ক্যাপাসিটি আমাদের বিচারে। লেখাকে লাস্টলি স্টাডিজ কন্ট্রিবিউট CONTRIBUTE মানে প্রদান করে, স্টাডিজ কন্ট্রিবিউট প্রদান করে আওয়ার জাজমেন্ট ক্যাপাসিটি আমাদের বিচারের দক্ষতাকে, ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে একটা বাস্তবধর্মী উপায়েতে। ক্লিয়ার? তারপর লেখো দে ক্যান ডেলিভার তারা পারে প্রদান করতে, কি প্রদান করতে পারে, ক্যান ডেলিভার আস দি পাওয়ার অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন এ ব্যালেন্সড ওয়ে। দেখো কি লিখলাম, দে ক্যান ডেলিভার তারা পারে প্রদান করতে আস আমাদেরকে, দি পাওয়ার শক্তিটা, দে বলতে লেখাপড়া, পারে প্রদান করতে আমাদের শক্তিটা, অফ ক্রিটিক্যাল থিঙ্কিং সংযোগের দৃষ্টিতে চিন্তা করার ক্ষমতাটা, ইন এ ব্যালেন্সড ওয়ে
সুষমভাবে। ক্লিয়ার? আর এক লাইন লিখবো, লেখো দাস এইভাবে। দেখো কি লিখলাম, দেখো এইভাবে বেকন রিফ্লেক্স, বেকন উল্লেখ করেছেন দ্যাট যে স্টাডিজ লেখাপড়া শার্প প্রদান করে অ্যাজ এ, কি প্রদান করে, সাব ওয়ান লেখো, সাব ওয়ান অ্যাজ এ ফাউন্ডেশন, প্রাতিষ্ঠানিক ভাবে বা পরিকাঠামো ভাবে কি দেয়, অফ এ পার্সোনাল এনরিচমেন্ট, একটা ব্যক্তিগত উন্নয়ন, এনরিচমেন্ট উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, ফ্ললেসলি ত্রুটিহীন ভাবে, ফ্ললেসলি ত্রুটিহীন ভাবে। তাহলে প্রথমে কি লিখলে, এইটুকু হচ্ছে নোটটা, তাই তো? আমি কি লিখলাম দেখো, বলছি ডিলাইটেড মানে কি, আনন্দ। পড়াশোনা থেকে আমরা কিভাবে আনন্দ পাই, যখন আমরা মানসিক ক্লান্তি অনুভব করি তখন বিভিন্ন গল্প বই পড়ে আনন্দ পাই, সেটা লিখেছি। কেমন? তারপর আমরা কি লিখেছি, পড়াশোনা শিখলে আমাদের বাক্যে কিভাবে উন্নতি আসে তার কথা লিখেছি। দেখো স্পিকিং ম্যানার অ্যান্ড থটস, এটা মনে রেখে দিয়ে। আর লিখেছি অর্নামেন্টাল অ্যাসপেক্ট অফ ওয়ান স্পিচ, স্পিচ মানে বক্তব্য বা কথা। এই এনরিচ মানে সমৃদ্ধ করে, উন্নত করে। তারপর দেখি লাস্টলি শেষ, স্টাডিজ কন্ট্রিবিউট লেখাপড়া প্রদান করে এর সক্ষমতা একটু শার্পেন, তীক্ষ্ণ করতে আমার জাজমেন্ট ক্যাপাসিটি। সত্যিই তো যারা বেশি শিক্ষিত হয় তারা সব জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করতে পারে। কেউ কেউ অমত হবে, কিন্তু ব্যতিক্রম তো সব জিনিসই আছে। তারপর দেখো লিখেছি দে ক্যান ডেলিভার, দিয়ে বলতে লেখাপড়া পারে প্রদান করতে আমাদেরকে পাওয়ার শক্তিটা অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল মানে সমাজের দৃষ্টি, সবসময় নিজের ভুলটা চোখে আমাদের দেখিয়ে দেয়। শিক্ষা লোকই পারে এটা, না এইটা তো আমার জন্য ভুল হয়েছে, নিজের মানে যারা একটুখানি দেখো, লেখাপড়া মানে যে কয়েকটা সার্টিফিকেট থাকে তাই নয়, লেখাপড়া মানে পারিপার্শ্বিক জ্ঞানটাও তো লেখাপড়ার মধ্যেই পড়ে। তুই পরিবেশ থেকে জ্ঞান পেলে, তুমি বাড়ি থেকে জ্ঞান পেয়েছ, সেটা তো লেখাপড়ার মধ্যেই পড়ে। তারপরে দেখে লিখেছি শেষ, দাস এইভাবে বেকন, উপসংহার লিখেছি, দাস এইভাবে বেকন রিফ্লেক্স, বেকন প্রদান করেছেন দ্যাট যে স্টাডি শার্প ওয়ান, স্টাডি লেখাপড়া শার্প দেয় একজনকে, কি দেয়, অ্যাজ এ ফাউন্ডেশন অফ পার্সোনাল এনরিচমেন্ট, একটা প্রতিষ্ঠান করে দেয়, অফ পার্সোনাল এনরিচমেন্ট, ব্যক্তিগত উন্নতির, ফ্ললেসলি নির্ভুল ভাবে। ঠিক আছে? আসলে কি তোমার নোটটা ভালো লেগেছে? যদি এরকম নোট আর পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। বাই বাই।